নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, এত গরম পড়েছে, প্রত্যেক দিন কী রাঁধবো কী খাবো এটাই একটা বড় চিন্তার বিষয় হয়ে উঠেছে। তাছাড়া টিফিনে কি প্যাক করব যেটা খেয়ে একটু ভালোও লাগে এবং আরামও পায়। আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খুব সহজে লাঞ্চে বা টিফিনের জন্য প্যাক করে দেওয়া যাবে। চলো দেখে নিই এই রেসিপির জন্য কী কী লাগছে। এখানে আমি ছোলার ডাল নিয়েছি একটুখানি চিনেবাদাম, একটু কাজু বাদাম, আর এখানে আমি একটা গোটা লেবুকে এইভাবে কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য আমি দেখো এখানে নিয়েছি কারি পাতা, এটা হচ্ছে উড়দ ডাল, আর এটা হচ্ছে কালো সর্ষে, আর একটু শুকনো এবং কাঁচা লঙ্কা দিয়েছি। এখন দেখো প্রথমে আমি লেবুর রসটা বের করে নেব। এখানে আমার 3 চামচ মতন লেবুর রস লাগবে, তবে তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা একটুখানি কম বেশি লেবুর রস ব্যবহার করতে পারো। তো দেখো এখানে আমি 3 চামচ মতন লেবুর রস বের করে নিয়েছি। এখন এই লেবুর রসের সঙ্গে আমি 2 চামচ জল মিশিয়ে এটাকে রেখে দেব। আর এই রেসিপির মেইন উপকরণ হলো ভাত। এখানে আমি 1 কাপ বাসমতি চালের ভাত নিয়েছি। এখন আমি মেন রান্নাটায় চলে যাব। দেখো প্রথমে আমি একটা প্যানে বেশ কিছুটা রিফাইন তেল নিয়ে নিলাম। এবারে আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি একে একে। প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপরে আমি 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম 1 চামচ উড়দ ডাল এবং 1 চামচ ছোলার ডাল। আর এখানে আমি বেশ কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। এগুলো আমার টবের কারি পাতা, একদম ফ্রেশ কারি পাতা, যার জন্য গন্ধটা খুবই ভালো হবে। আর দিয়ে দিলাম 2 চামচ মতন চিনেবাদাম। এখন এগুলোকে একটু লো হিটে আস্তে আস্তে করে নেড়ে আমি এগুলো ভেজে নেব। এখানে আমি কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবারে আমি কাজু বাদামটা দিয়ে দিলাম। কাজু বাদামটা একটু পরে দিতে হবে, কারণ কাজু বাদামটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন এগুলোকে লো টু মিডিয়াম হিটে মিনিট খানিক নাড়াচাড়া করার পরে এখানে আমি 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে 10 সেকেন্ড নাড়াচাড়া করে আমি এখন বাসমতি চালের ভাতটা এর মধ্যে মিশিয়ে দেব। ভাত ও উপকরণগুলো হাতের কাছে গুছিয়ে রাখলে এই রেসিপি করতে 7 থেকে 8 মিনিট মাত্র সময় লাগে। এখন এই ভাতটা আমি খুব ভালোভাবে একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম, আর 1/4 চামচ আমি এখানে চিনির ব্যবহার করলাম। তবে এখানে চিনিটা না ব্যবহার করলেও হবে, তবে আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনির ব্যবহার করেছি। এখন এর মধ্যে আমি লেবুর রসটা মিশিয়ে দিয়ে এভাবে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে আমি মিনিট 2 ঢাকা দিয়ে লো হিটে রেখে দেব। দেখো মিনিট 2 পরে ঢাকা খুলে নিয়েছি। আমার সুন্দর ঝরঝরে লেমন রাইস তৈরি হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের যদি রেসিপি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য। নতুন পুরনো সব বন্ধুদেরই জানাই অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য। দেখো আমার ঝটপট তৈরি হয়ে গেল লাঞ্চের জন্য এবং টিফিনে প্যাক করে দেওয়ার জন্য লেমন রাইস। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।